দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল, আবার যে পাম্পে তেল পাওয়া যায় তাও চাহিদার তুলনাতে অনেক কম। বাইকারদের মতে হঠাৎ করে একাধিক পাম্প বন্ধ থাকায় তৈরি হয়েছে অনিশ্চয়তার। এতে অনেকের মধ্যে ধারণা জন্মেছে যে যে কোনো সময় জ্বালানির দাম বাড়তে পারে। এমন আশঙ্কায় অনেক চালক আগে ভাগেই তেল মজুদ করছেন। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। গেল কবছর ধরে রাইড শেয়ারিং পেশা যশোরের সবুজ মিয়ার। এই আয়ে নিজে চলেন আর গ্রামের বাড়িতে টাকা পাঠান বৃদ্ধ বাবা মাকে। উপসাগরীয় যুদ্ধ আর তাতে সৃষ্ট জ্বালানি সরবরাহ সংকট সবুজের আয়ে টান ফেলেছে। রাইড শেয়ারিং নেমে এসেছে অর্ধেকেরও নিচে, কেননা বাইকের তেল সংগ্রহ করতে গিয়ে যায় দিনের বেশিরভাগ সময়। আবার যে তেল পান তাতে হাতে গোনা কয়েকটি ট্রিপ সারা যায়। মোটরসাইকেল উবার চালাই, আমি এটা দিয়ে সংসার চালাই। তো একবেলা লাগে ফুল আপনার তেল নিতে, একবেলা তেল নিয়ে আর একবেলা গাড়ি চালাই, একবেলা কামাই করে কতটুকু হয়। এই চালকের মতো হাজারো গ্রাহককে প্রতিদিন রাজধানী সহ সারা দেশে তেলের পাম্পগুলোতে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাম্পের কর্মকর্তারা বলছেন, অন্যান্য বছরের চেয়ে এবছর ডিপো থেকে বেশি তেল পেলেও গ্রাহকের চাহিদা মেটানো যাচ্ছে না, কেননা যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে মজুত করছেন অনেকে। একথা স্বীকারও করলেন কেউ কেউ। যার তেল লাগে না সেও সিরিয়ালে দাঁড়ায় তেল নিতেছে, যার লাগে সেও নিতেছে। জ্যামটা এখানে সবাই প্যানিক ফুল এখানেই হচ্ছে। কালকে যদি আমি তেল না পাই তাহলে কি করব, এই জন্য বিশেষ করে পাবলিকে ছড়াচ্ছে হতাশ হয়ে তেল মানে আপনি ঢুকে রাখতেছে। আর গত বছরের মার্চ মাসের থেকে 2026 সালে মার্চ মাসে বেশি নিছি ডিপো থেকে মাল, তারপর আপনাদেরকে দিতে পারছি না। কিন্তু কাস্টমারের একই কথা যে আমাদের টাঙ্কি ফুল চাই। তবে জ্বালানি তেলের এই বিপুল চাহিদার মধ্যেও যদি ফিলিং স্টেশনে সরবরাহের শৃঙ্খলা আনা যায় তাহলে সংকট মোকাবিলা অনেকটাই সহজ হতে বলে মনে করেন গ্রাহকরা। এখানে ঢুকতেছে লাইন ছাড়া গাড়িগুলি, এই লাইন দিয়ে 3 ঘন্টা ধরে আমরা বসে রয়েছি। বিএপি কিছু লোক আছে, এরা তো নাকু শুনে, এরা পাম্পে যায় হোক করে ম্যানেজার উপরে চাপ দেয়, প্রশ্ন করতে কি করা যায়। সিরিয়াল ছাড়া 2টা গাড়ি আসছে, ম্যানেজার সাথে আসছে আর কি, ম্যানেজার পক্ষ মালিক পক্ষ সাথে আসছে, তারা এসে তেল নিয়ে গেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না, তবে বৈশ্বিক সরবরাহ ও বাজারের উপর নির্ভর করছে অনেক কিছু। আভাস দেওয়া হয়েছে পরিস্থিতি সামাল দিতে দাম সমন্বয় করা হতে পারে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।